আগে দেখ তোর স্ক্রিন রোটেশনটা হয় নাকি দেখ, ঠিক আছে? কত ইউটিউবার কত দেখ তার ধারে কিনবি এটা 24 এইটা কত, এইটা কত, ওইটা 30, এটা 24, এইটা কত, এটা 25। ইউটিউবার হয়েছে না না, আমি ইউটিউবার নয়, আমার সব কিছু আমি ইউটিউবার আমাদের তো কি নয়, আমাদের দৌড়ে কৌশিক এটা একটা সংবাদ করলেনি, এটা করছি লাইভ করছি সংবাদ কোথায় আমি তো বুঝে রাত্রেবেলা কি করো, ঘুমাও? রাত্রেবেলা কি করো? আরেকটা স্ট্যান্ড থাকলে তাহলে আমি এতে দিয়ে দিতাম। একটু ক্ষমা প্রার্থী, যাই হোক একটু মিস্টেক হয়েছে, আপনারা নিজের ছেলের মতো ভেবে একটু ক্ষমা করে দেবেন। ইটস ম্যাজিক, আমার কথাতেই ম্যাজিক। আমি কিছু একটা গ্লাস এনেছি আর একটা চোখ এনেছি আর গঙ্গা জল, এই মঞ্চটাকে শুদ্ধ করব জাদুমন্ত্রের মাধ্যমে, ওখান থেকে ম্যাজিক হবে। ইটস ম্যাজিক। অভিযান ক্লাব, অভিযান মিলস তারাই শুরু করেছে। 18তম বর্ষ আমি শুনলাম। অভিযান মানে একটা জয়,
এভারেস্টে অভিযান বলে। তো দেখি আমি প্রত্যেকটি সদস্যকে একটু মঞ্চে ডাকছি। আমরা ম্যাজিকের পক্ষ থেকে একটু বরণ করে নেবো। সেই বরণের একখানি ম্যাজিক দিয়ে আমরা শুরু করি। আমরা অবশ্যই আনন্দ দেবো, শেষে তো কথা বলো পুতুল অবশ্যই থাকছে। আপনারা জি বাংলা পেয়ে যাবেন, সে বাঁদর কথা বলে। ইটস ম্যাজিক। আমি জেনেদের নাম বলেছিলাম একটু মঞ্চে আসবেন, বিশেষ করে বংশবর্ধন বাবু একটু আসবেন। জেনার ফেসবুক থেকে আরও সবাই আসবেন। আমি সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। একটু মঞ্চে উঠতে এই পাশ দিয়ে নেই, স্টেজ নেই, আমাদের ভেতরটা তো আমাদের হিন্দু। যাই হোক, আমরা ম্যাজিকের পক্ষ থেকে আমরা একটু বরণ করে নেবো প্রত্যেকটি সদস্যদের, যেনাদের অক্লান্ত পরিশ্রম, এত সুন্দর পরিশ্রম, একটা সোনার ফসল সামনে তুলতে পেরেছি। আমরা একটু বরণ করে নেবো, একটা ফটো তুলবে, সেটিতে থাকবে। এসো, ধরো, সবাই ধরো, একটু হাতের তালি চাইবো সবার জন্য। আমার কথাতেই ম্যাজিক, ইটস ম্যাজিক। ওকে, হ্যালো হ্যালো চেক, হ্যালো। একটু আমরা ফকিরবাজার অভিযান টিমের পক্ষ থেকে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান চলছে। আমরা এই টিমের পক্ষ থেকে আমরা একটু পরে করে দিচ্ছি, বরণ করে নেব। একটু পরে ম্যাজিক একটু করি, কেমন কি লাগে? হ্যাঁ, না না হোক না, ঠিক আছে, আমরা আছি তো। কথা বলে পুতুলও তো এ করা যাবে, ওখানেও তো বরণ করে দিতে পারে। ঠিক আছে, ওকে, হ্যাঁ ওকে, নাকি? আমি কিন্তু টুপিটা পরেছিলাম, টুপিটা কিন্তু খুলে দিয়েছি। আমি একটা টুপি বানাবো, আমি একটু কাপড় এনেছি, ওখানে ম্যাজিক হবে। ম্যাজিক, আমি একটা কাপড় এনেছি, আর খুব সুন্দর কাটিং করে টেলারিংয়ে সেটাকে টুপি বানাবো। আমার টুপিটা যেটা পরার ছিল, আমার কথাতেই ম্যাজিক, ইটস ম্যাজিক। लगा ले तू टप फिर भूल जाएगा तू सारे जिंदगी के गम तुझे देंगे बोले दर्शन साक्षात सामने जैसे हनुमान जी को दिए श्री राम ने बोले की भक्ति में मन के सारे आज बोले हर हर महादेव महाकाल बम बोले बम बोले बम बोले बम बोले बम बम बोले बम बम बोले बम बम बम। ছোট করে একটু হাতে তালি চাইবো। ইটস ম্যাজিক। আমি তো টুপি বানিয়ে নিলাম, টুপির মধ্যে আবার ম্যাজিক হবে, দেখি। ইটস ম্যাজিক। शिव शंभू शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर लेके नाम बोलेगा रगड़ो माल मन में ना है कोई ख्याल रोल करके मारा दम तो धुआं धुआं आंख लाल माल रखो तोले में भरा पड़ा झोले में भूल गया हूँ दुनिया जब से मन लगा है भोले में बम के दम में उड़ा लगे मुझे पंख बोले से हुआ मिलन तो बजे कानों में शंख लेके तेरा नाम बाबा जिंदगी ये जी रहा हूँ सब कुछ छोड़ के प्रसाद तेरा पी रहा हूँ। छोटा করে হাতের তালি। ইটস ম্যাজিক।
দেই ম্যাজিক। এখানে অভিযান ক্লাব মানে একটা বিশাল নাম, আমি শুনলাম বিশাল ব্যাপার, আমি এরকম নাম শুনিনি। আমি বহু জায়গায় প্রোগ্রাম করছি কিন্তু এরকম ক্লাবের নাম নেই, কিন্তু ভালো নাম। তো এখানে এরা শিবের আরাধনা করছে, শিব ঠাকুর। আজকে হঠাৎ আমাকে ফোন লাগিয়েছে, এতদিন লাগাইনি, হঠাৎ সকালবেলা ফোন লাগিয়ে দিয়েছে। হ্যালো, কে বলছে? আমি বাবা ভূতনাথ বলছি। কোথা থেকে? কৈলাস থেকে। আরে কৈলাস থেকে? কে ভূতনাথ? আমাদের এই যে ফকির চকের ভূতনাথ? বলে না, আমি অরিজিনাল শিব। আমার কেমন পুজো করছে, আমার সাইডে আমার বউকে কেমন বসিয়ে রাখছে দেখবো আমি। যখন তখন পুজো করলে আমি কিন্তু তোর ম্যাজিক দেখবো। তোর কাজ হচ্ছে আমি আসবো, তোকে আমি ছোট করে চেয়ারে বসিয়ে দিবি। আমি বলি কি করে আসবি তুই? ইলেকট্রনিক বস বলে না, আমি উড়ে উড়ে চলে আসবো। ঈশ্বর শক্তি বলে এটা আমার ক্যান্ডিড। ঠিক আছে, ও কি করছে? সকালবেলা উড়ে উড়ে চলে এসে দিয়ে বাস বাগানে গাঁজা খেয়ে শুয়ে আছে। আমাকে এসে আমি যা সেরকম দেখ বাবা, কেউ আমাকে চিনতে পারেনি। আমি বাক্সাল বোর্ডে ছিলাম, ভাবছি একটা হাওড়া পাবো, কিন্তু আমি যে শিব কেউ জানে না। আমার কথা দিয়ে ম্যাজিক, তোর কাজ হচ্ছে জাদু মন্ত্রের মাধ্যমে তুই এই সময়টা শিবকে ছোট করে বসিয়ে দিবি চেয়ারে। একটি চেয়ার একটি লাগবে, জুনিয়র ভাইসের একটা চেয়ার লাগবে। তো দেখি সেই জাদু মন্ত্রের মাধ্যমে আমি তারপরে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে লাগবে মঞ্চে। এই ম্যাজিকের সঙ্গে ছোট্ট বাচ্চা মেয়েকে লাগবে। তো সেই মোটা শিবকে আমি জাদু মন্ত্রের মাধ্যমে কিভাবে আনছি দেখি। ইটস ম্যাজিক। আমি একটা ঠাকুর মাছ ঝুলি এনেছি, ঠাকুর মাছ ঝুলিতেই ম্যাজিক হবে দেখি। আমি কিন্তু দেখিয়েছিলাম ভেতরে কিছু নেই, আবার চেনটা খুললাম, ভাবছেন চেনের মধ্যে আটকে আছে, আমি চেনটা খুলে দিয়েছি পেছনে, কিন্তু এই মোটা শিবকে আমি ঢুকাচ্ছি। দেখুন আমি একটা থিমের মধ্য দিয়ে এসেছি, যেহেতু শিবের অনুষ্ঠান, শিব ঠাকুর বের করতে হবে দেখি। ইটস ম্যাজিক। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। দেখি জুনিয়র ভাইসিয়ান মোটা শিবকে ঢুকে দিয়েছি। জুনিয়র ভাইসিয়ান একটু শিবের ভক্ত, দেখি ওই শিব ফিট করছে। একটু ছোট করে হাতের তালি। ইটস ম্যাজিক। হ্যাঁ, ছোট করে একটু হাতের তালি। শিব এসছে বলে, শিবের সঙ্গে আমার বউকে বসানো আছে, মানে একটু জাস্ট জোকস করছি। ওর স্ত্রী বলে দুর্গাকে কেমন আমার পাশে বসিয়ে রাখছে, আমাকে দেখতে হবে। আমার তো রিপ্রেজেন্টেটিভ, আমি তো একা শিব না, আমার কোটি কোটি শিব আছে। এখানে পুজো হচ্ছে ফকির বাজার, গোলগ্রাম, দিল্লি, সব জায়গায় পাঠিয়েছি শিবের পুজোর জন্য। এরপর একটি ছোট্ট মেয়েকে ডাকবো মঞ্চে, একটু ছোট করে ম্যাজিক আছে। এরপর শিব বডিগার্ড করতে আমাকে তুই বসিয়ে দিলি। আমি বলি পুলিশ ফোন করবো দাসপুরে? বলে না, পুলিশ লাগবে না, আমার গলায় যে খরিশ সাপটা ছিল ওটাই আমার বডিগার্ড। আমি বলি খরিশ সাপ তুই সকালবেলা এসে খেতে দিয়েছিলি খরিশ সাপকে? আমি তোকে তো দেখতে পাইনি ঝুলিতে। বলে না, আমাকে ওই বডিগার্ড খরিশ সাপ এনে দিতে হবে। আমি বলি দেখ, ওই সামনে যে কুকুরটা দেখলাম একটা হদা কুকুর, বলে খরিশ সাপ চলে গেছে, বলে সাপ খাচ্ছে আর মাছ খাচ্ছে। বলে না, তুই জাদু মন্ত্রের মাধ্যমে ঠাকুর ঝুলিতে ঢুকিয়ে দে। তো দেখি ইটস ম্যাজিক। একটি ছোট মেয়েকে ডাকবো, সাপ কিন্তু এমনভাবে করা আছে কিছু হবে না, ভয়ের কিছু নেই, কামড়াবে না। ইটস ম্যাজিক। ছোট ভাইকে ডাকবো, মাছে একটু তুলে দিলে হবে ওখান থেকে, আবার নামিয়ে দিবেন। ঢুকে গিয়েছে বডিগার্ড, দেখি বডিগার্ড বাবু এসছে, অরিজিনাল সাপ কিন্তু দেখি ঢুকে গিয়েছে। ইটস ম্যাজিক। আর দেখুন second
এই তো দিয়ে গেছি। অনেক কিছু আছে ম্যাজিক, ম্যাজিকের শেষ নেই। চেষ্টা করবো এন্টারটেনমেন্ট, আমাদের তো 1.5 ঘন্টা ম্যাজিক। আমরা তারপর কথা বলা পুতুল অবশ্যই। তারপর আপনাদের তো অনেক নাটক ফাটক শুনলাম, নাটক এবং গান রয়েছে, মানে গোটা রাত চলবে নাকি? তো জানি না, দুটো নাটক গান মানে মোটামুটি 10, 12টা, 1টা অবধি চলবে। যাই হোক, এরপর আমরা ম্যাজিকে চলে যাচ্ছি। তো এখানে যারা কমিটির সদস্য আমাকে এক্ষুনি বলে দিলেন আমাকে, দেখুন আপনি কোথায় এসেছেন। আমি বলি ফকির বাড়ি। বলে এটা কোন দেশে অবস্থিত? এটা স্বাভাবিক, আমরা জানি ইন্ডিয়াতে। বলে শিব ঠাকুর জ্যান্ত এসছে আমাদের পুজোতে, যেখানে অস্ট্রেলিয়া আমেরিকা যায়নি। তো আপনাকে শিব ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলির জন্য এই ভারত মাতার পতাকা অর্থাৎ জাতীয় পতাকা আপনাকে উত্তোলন করতে হবে। আমি বলি কি জাতীয় পতাকা, এই মুহূর্তে সম্ভব নাকি? আমি কি কিনে আনবো? বলে না, আপনাকে উত্তোলন করতে হবে। আমি বলি চেষ্টা করবো, আমি একটা জাদুকাঠি আনবো। জাদুকাঠিতে যদি পড়তে পারি পারলাম, নাহলে কিন্তু কিছু করার নেই আমার কাছে। দেখি, ইটস ম্যাজিক। ভারত মাতা কি? অভিযান ক্লাব কি? আমি জোরে জয় কি খাস নিয়ে এলো না, খা বাবা। কয়েকদিন নিরামিষ চলছে তো প্রোটিন খেতে হবে, একটু গলার জোর দিতে গেলে যারা গান করে বা যারা কথা বলে একটু প্রোটিন খেতে হবে। যা ছেড়ে দিচ্ছি, ইটস ম্যাজিক। একটু হাতের তালি ক্লাবের জন্য, যেনাদের অক্লান্ত পরিশ্রম। সেই ভারত মাতার ফ্ল্যাগ আমরা উত্তোলন করবো। বললাম ইটস ম্যাজিক। এরপর জুনিয়র ম্যাজিশিয়ান শুধু ছটফট করছে, বলে আমিও বরণ করবো। বলে তুই বাবা বরণ করেছে, আমিও বরণ করবো। তো যাই হোক, ও একটা ফটো এনেছে, ফুল ওটা আছে। ওটা একটা বিশাল বড় ফুল বেরিয়ে যাবে, অরিজিনাল ফুলের ছবি থাকবে না। আর এখানকার সদস্যবৃন্দ বলছে যে দেখুন পরিবেশটা শান্ত রাখতে হবে। আমি শান্ত বলতে আমি তো ম্যাজিক করছি ঠিকঠাক। বলে না, আমার শান্ত রাখতে হবে। আমি বলি শান্তির প্রতীক তো পায়রা। আমি পায়রার ছবি দেখে দিলে সবাই শান্ত থাকবো। বলেন না, পায়রার ছবি তুমি দেখালে হবে। পায়রার ছবি দেখবো, কিন্তু ছবি দিকে জ্যান্ত বের করতে হবে পায়রা। আমি বলি জ্যান্ত রাত্রিবেলা আমি কোথায় ধরতে যাবো? এখন রাত্রি, দিনের বেলা হলো ধরে রাখুন। দেখি দুজনে একসঙ্গে করবো। মঞ্চে সিনিয়র বিডি কুমার, জুনিয়র মাস্টার বি সি কুমার। ইটস ম্যাজিক। আপনারা একটা ফটো দেখছেন, আর জুনিয়র ভাইসেন একটা বরণ করবে, একটা ফটো দেখাচ্ছে। হ্যাঁ দেখি, দুজনে মিলে একসঙ্গে ম্যাজিক করবো। আপনারা একটা ফটো আঁকা হয়ে রয়েছে, গাছের মধ্যে একটা পায়রা বসে আছে, সাদা পায়রা। তো ওখান থেকে ম্যাজিক হবে। দেখি পায়রার ছবিটা থাকে না, অন্য কিছু ফুল বা পায়রা বেরিয়ে যায়। দেখি, ইটস ম্যাজিক।
ছোট করে একটু হাতের তালি ও জুনিয়র ভাইসিয়ান ফুল দিয়ে বরণ করছে। ফুলের ছবিটা নেই নিশ্চয়। আর আবার পায়রা হঠাৎ গাছের উপর পায়খানা করে পটি করে উড়ে চলে গেল। একটু পায়রাটা ধরে দেবেন তো দেখি। ছবিটা রয়েছে, পায়রার ছবিটা নেই গাছের মধ্যে, পায়রার ছবিটা তো নেই। হ্যাঁ, এটাই জ্যান্ত হয়ে গেল। তো ইটস ম্যাজিক। একটু ছোট করে হাতের তালি, চাইবো। ইটস ম্যাজিক। দেখো ইলেকট্রিক রয়েছে, দেখে যাওয়ার দরকার নেই, একটু সময় দিন। হ্যালো, একটু এটা গেনটা একটু কমিয়ে দিন, একটু ডিডি দিন, হালকা একটু ব্যাস দিন। হ্যালো, একটু ব্যাস ডিডি একটু। হ্যালো, হ্যাঁ, গেনটা কমিয়ে দেবেন। হ্যালো, আমি একটা কাগজ এনেছি, আমি কাগজটা ছেড়বো, ওখানেই ম্যাজিক হবে। আবার ছেড়বো, ওখানেই ম্যাজিক হবে। আবার কথাতেই ম্যাজিক। ম্যাজিক। আমি একটা কাগজ এনেছি, কাগজটা সিঙ্গেল কাগজ, আপনারা দেখতে পাচ্ছেন দুদিকেই ছিঁড়ছি। আমি ছেড়ে দিয়েছি, এবারে এখানে ম্যাজিক হবে, পুরো সিঙ্গেল কাগজ ম্যাজিক। আমি কাগজ ছিঁড়বো, ওখান থেকে ম্যাজিক হবে, আবার ম্যাজিক হবে। ইটস ম্যাজিক। ছোট করে হাতের তালি। অনেকগুলো টুকরো করলাম, কাগজটা কিন্তু আগেরই মতো চলে এসছে। আগের যে কাটা অংশ ছিল আপনারা দেখছেন, যে কাটা অংশ সেই কাটা অংশই আছে। এখানেই ম্যাজিক। ফিক্স ম্যাজিক। আবার আমি কাগজ ছেড়বো, এরপর দুটো ছোট বাচ্চাকে লাগবে ম্যাজিকে। ছোট বাচ্চা, ছেলে মেয়ে নয়, ছোট ছেলে দুটো বাচ্চা এরপরে ম্যাজিকে। এরপর আমি কাগজ ছেড়বো, ওখান থেকে ম্যাজিক হবে। দেখি ম্যাজিক। একটু পরে আমি এটা ম্যাজিকটা ফিনিশ করি। বাবা ম্যাজিকটা ফিনিশ করি। স্যার একটু বাড়ি যান, ম্যাজিকটা ফিনিশ করি। একটু ম্যাজিকটা ফিনিশ করতে দাও বাবা। এত তাড়াতাড়ি চলে আসবে, মনে হচ্ছে যেন আজকেই লগন, আজকেই বিয়ে, মানে আজকে মেয়ে দেখতে গেছো, আজকে বিয়ে করছো, একটু মনে তো করে। বলেন না, ছাড়া যাবে না, হাত ছাড়া যাবে না, আজকে বিয়ে করে ঘর ঢুকিয়ে দেবো। ম্যাজিক।
ম্যাজিক ছোট করে একটা হাততালি, একটু ছোট করে হাতের তালি। ইটস ম্যাজিক। আমরা 1.5 ঘন্টা ম্যাজিক, আধ ঘন্টা কথা বলা পুতুল। আমরা চেষ্টা করবো আপনাদের আরও দুটো, এরপর ছোট দুটো বাচ্চাকে ডাকবো, এরপর ছোট দুটো বাচ্চাকে একটু মঞ্চে ডাকবো। নেক্সট জুনিয়র ম্যাজিশিয়ান থাকবে। এই ম্যাজিকের পর জুনিয়র ম্যাজিশিয়ান ম্যাজিক প্রদর্শন করবে। বাবা কি করছে জানো, শিক্ষকের এক্ষুনি বলছে দেখ বাবা আমাকে এইটা পেয়ে গেছে বুঝছো, তারপরে দেখ এক্ষুনি বসছো তোর বান্ধবীরা তোকে দেখতেছে, তুই ভেতরে আন্ডার প্যান্ট পরুনি শুধু বাচ্চাল পরে আছো, তুই চুপচাপ বসে থাক। বলে না আমাকে খুব জোর পেয়েছে, আমি ওখানে আগের দিকে দাঁড়িয়ে যে ফোন ছেড়ে দেবো, এই ফোন ছাড়িস না, তুই চুপ করে বস, তুই বসে থাক। তোর হচ্ছে প্রস্রাবটা তোদের দুটো ভক্ত, তোর দুটো ভক্ত শরীরে চালিয়ে দেবো, ওখান থেকে ওরা দুজন প্রস্রাব করবে। তাই আছে, ঠিক আছে, তুই তাহলে ম্যাজিকটা কর। আমার প্রস্রাবটা এদের শরীরের মধ্যে, অর্থাৎ শিবের প্রস্রাব এদের শরীরের মধ্যে চালিয়ে দেবো। একটা চোঙ ভরে দেবো, একটা চোঙ, আপনারা চোঙ আনতে পারেন, চোঙ দিয়ে ফুন করে প্রস্রাব করবে। ইটস ম্যাজিক। আমি যদি কথাতে যদি ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন, হয়তো এখানকার সংস্কৃতিটা আলাদা। আমি সবাই জেন্টলম্যান মানে সিঙ্গেল ওয়ার্ড, জেন্টলম্যানের একটি কথা যেটা সিঙ্গেল ওয়ার্ড। তো আমি এখানে অনেক বকছি, কারণ আমাদের শো করতে হবে, মানুষকে এন্টারটেনমেন্ট দিতে হবে। সহজে তো দেবে যা টাকা, সেই অভিনয় করে আমাদেরকে টাকা রাখতে হচ্ছে। প্রসেনজিৎ আমাদেরই মতো ছেলে এমন অভিনয় করছে, তাকে পদ্মশ্রী দেওয়া হলো। অভিনয় এমন করছে সবাই কাঁদছে তার অভিনয় দিতে। ইটস ম্যাজিক। কি খেয়েছিস বাবা রে? তুই তো মোটামুটি কত 500 চাল দুপুরে? আরো বেশি, 750 চাল খায়। ইটস ম্যাজিক। ছাতা দিয়ে দাও। আমি একটা চোখ এনেছি, চোখের ভিতরে কিছু নেই, আপনারা ঝেড়ে দেখতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু এখানেই ম্যাজিক হবে। শিক্ষা করে প্রস্রাবটা আমি চালিয়ে দেবো এদের শরীরে, ওরা ফুন করতে থাকবে, প্রস্রাব করতে থাকবে। ম্যাজিক মানে সায়েন্স অ্যান্ড টেকনিক। আমেরিকাতে প্রচুর ম্যাজিক হয়, তারা সায়েন্সের সৃষ্টি করে। ইন্ডিয়াতে কম ম্যাজিক হচ্ছে, এটার মধ্যে ভাবনা আসবে। আকাশে পাখি উড়েছিল, সেখান থেকে ইলেকট্রন আবিষ্কার হয়েছে। দু ভাই সাইকেল দোকানে কাজ করতো, তারা চাকরি করেনি, পাখি উড়েছিল, সেখান থেকে তারা ইলেকট্রন আবিষ্কার করেছিল। সে ম্যাজিক থেকে, ম্যাজিক মানে সায়েন্স, ম্যাজিক মানে টেকনিক, ম্যাজিক মানে একটা ভাবনা, ম্যাজিক মানে একটি ছাত্রছাত্রীকে উচ্চ শিখরে পৌঁছানো, তার ভাবনাটা আসবে ছোটোবেলা থেকে। তো দেখি ইটস ম্যাজিক। আমি জলটা ফেলে দিলাম, নেই, এরপর আমি জলটা ভরবো, আবার ফেলে দেবো। কিছু নেই, দেখি প্রস্রাবটা আমি নিয়ে যাচ্ছি। ম্যাজিক, একটু জোরে ম্যাজিক দিন।
বাবা এদিকে হ্যান্ডশেক কর। জিমে যাবি বাবা, তোদের ওজন এখন 10 কিলো হওয়ার করছে, 15 কিলো, তোদের ওজন 35-40 কিলো হয়ে গেছে বাবা। জিমে যাবি, সুস্থ থাকবি। বলছে রবীন্দ্রনাথ বলেছে মানুষের অনাহারে মৃত্যু হয় না, মৃত্যু হয় মানসিক যন্ত্রণা এবং টেনশন। আমি প্রত্যেকটা লোক দেখছি যারা প্রোমোটারি করছে 10 তলা বিল্ডিং, 30 বছরে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছে, আর যে রিক্সা চালায় সে সকালবেলা সন্ধ্যাবেলা ডান্স টুক দেখে, সন্ধ্যাবেলা আনন্দ ফুর্তিতে আছে, 90 বছর বেঁচে আছে রিক্সা চালায়। তাহলে আনন্দ ফুর্তিতে থাকতে হবে, নো টেনশন, ইটস ম্যাজিক। মঞ্চে জুনিয়র ম্যাজিশিয়ান মিস্টার বি.সি. কুমার। ও একটা, আমি যখন হাটশহরে বেড়ে একটা ঢুকে একটু চা খেয়েছিলাম, তার দোকানে দেখে একটা স্টেশনের দোকানে একটা পুতুল ঝুলছে, বলে বাপু আমাকে পুতুলটা কিনে দেবে, আমি একটু ম্যাজিক দেখাবো। সেটা তাই দেখাবি, ওকে পুতুল একটা কিনে দিচ্ছে, পুতুল দিকে ম্যাজিক হবে, ইটস ম্যাজিক। পয়সার জন্য কিছু হাতের তালি হোক। ছোটো বাচ্চা চেষ্টা করছে, বাবার সঙ্গে শো করছে কন্টিনিউ। তো যাই হোক, ইটস ম্যাজিক। আমি এরপর একটা চং এনেছি। চং তো জানেন কাজ, ওই উঁচু এলাকার জল, মানে এখানকার জল ঘাটালে যাওয়ার জন্য দেখবেন বাঁধে দিয়ে দিচ্ছে কালভার্ট। সেই কালভার্ট বা এখনকার ইদানিং জানেন তো যে দাদা ভাই 5 বছর আগে বিয়ে করেছে, দাদা ভাইয়ের মধ্যে খুব মিল। ভাই যে এবছর বিয়ে করেছে, দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে সেপারেট। আর বাপের যে পুকুরটা ছিল সেটাও সেপারেট। তখন চোখ লাগিয়ে দেওয়া হয় সেপারেটের সময়। কেন? দুটো জলের সমতা বজায় রাখবে দুটো পুকুরের মধ্যে। তখন কি করে, শোল মাছ ওই চোখের ভিতরে ঢুকে আর বেড়ায়, আর দুই ভাইয়ের মধ্যে কি একটা দ্বন্দ্ব লাগায়। দেখি সেই একখানি ম্যাজিক চোখের। আমি শোল মাছ আনিনি, কিছু এনেছি, ওখান থেকে ম্যাজিক হবে। আমার কথাটাই ম্যাজিক, ইটস ম্যাজিক।
বলবো জানিনি, কিন্তু একটা এনেছি কিছু একটা, এটাকে গিনিপিগ বলে। ভালো ভালো ভাষায় গিনিপিগ, আর ছোট এমনি বাঙালি ভাষায় মানে গোদা বাংলায় বলে বিলেতি ইঁদুর। মানুষের মধ্যে পুরো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যারা এই যে সে পড়ে সায়েন্স নিয়ে তাদেরকে অনেক সময় গিনিপিগ কেটে দেখানো হয়, কোনটা হৃৎপিণ্ড, কোনটা ফুসফুস, কোনটা কিডনি। তো যাই হোক, সেই প্রাণী এনেছি, দেখতে খুব ভারী মিষ্টি। বেশ কিছু পশু পাখি আগুন ছুরির ম্যাজিক আছে, আমি যতটা 1.5 ঘন্টার মধ্যে পারবো দেখাবো, তারপর আমরা কথা বলার দিকে চলে যাবো। প্রায় 45 মিনিট 40 মিনিট হতে যায়। তো দেখি, আমি এই চোখের মধ্যে এই গিনিপিগকে ঢুকিয়ে দেবো, এখান থেকে ম্যাজিক হবে। ইটস ম্যাজিক। হ্যাঁ, আমি বংশীবাবু যদি থাকেন এর মঞ্চে আসবেন, আপনার একটা ম্যাজিক করেছি আপনার জন্য। আছেন? আচ্ছা, কমিটির যে কোনো দাদা ভাই আসুন, যিনি ওই ফর্সা করে যিনি, ওনার ভাই তো আসবেন মঞ্চে। প্রথম এসে পরিচয় হয়েছিল। তো আমি একটা কাপড় এনেছি, কালো কাপড়, ওর মাথার মধ্যে ঢুকাবো, ভয়ের কিছু নেই। বান্ধবী থাকলে হয়তো একটু চিন্তিত হবে। বান্ধবী আছে নাকি? বান্ধবী নেই, সবাই মিথ্যা কথা বলছে, মানে কিছু একটা ব্যাপার আছে। গোপনে গোপনে ও হিংসা, আচ্ছা হিংসা তো হবে। তুমি দেখতে সুন্দর, তোমার তো এমনি বান্ধবী 15 করে তোমার পেছনে লাইন দিয়ে আছে। আর দেখতে যদি খারাপ হতো তোমার সঙ্গে তো কেউ লাইন মাত্র নেই। দেখতে হিংসা, এবং যে যেখানে পুলিশের চাকরিটা করা উচিত হিসেব মতো হয়নি, পুলিশের চাকরি হয়নি। ওটা একটা বয়সের মধ্যে তাড়াতাড়ি হতে হয়, কেন মিলিটারি 17.5 বছর থেকে শুরু হয়নি জিডি। তারপর বাকি এবার পুলিশের মনে 30 না কত 33, তারপরে এসটি হলে তো আবার 40 নাকি 35। যাই হোক, অনেকে চাকরি পাচ্ছে, এবছর পেলো, অনেকেই পেলো, অনেক মেয়েরা পেয়েছে দেখলাম ডেবরার দিকে, প্রচুর মেয়েরা চাকরি পেয়েছে, তাদের সঙ্গে দেখা হলো কলেজে। তো যাই হোক, আমি ওইসব গল্পে যাবো নি। আমি দাদা ভাইকে আমি একটা কাপড় পরাবো। কাপড় না, কাপড় বলতে না, আমি একটা টুপি, কাপড় কালো টুপি পরাবো।
ও ইঙ্গিত করবে একজন দাদা ভাই, আমি আরেকজনকে ডাকছি মঞ্চে, ও ইঙ্গিত করে বলবে কি আছে না নেই। এটা একটা রিয়েলিটি শো, এন্টারটেনমেন্ট, আমি যুক্তি তর্ক করতে আসিনি, আমি বলবো দেখি ইটস ম্যাজিক। তারপর আমি একে সুই করে দেবো, এর চারদিকে আলু দিয়ে দেবো, আর আলুগুলো আমি ছুরি দিয়ে গেঁথে গেঁথে তুলবো। আলু শরীরের মধ্যে দুটো আলু আছে, সেটা ছেড়ে দেবো, কিন্তু আবার বাকি 5টা আলু দেবো, ওই আলুগুলো আমি কিন্তু গেঁথে গেঁথে তুলবো। আচ্ছা আমি কাপড়টা পরাচ্ছি, উনি দেখতে পাচ্ছেন নাকি সেটাই আমাদের ম্যাজিক, ইটস ম্যাজিক। কাপড়ের একটা চিহ্ন রয়েছে, কাপড়ের একটা চিহ্ন রয়েছে, এই কাপড়টাই আমি পরবো। যেমন ওনার মুখমণ্ডলের আগের দিকে থাকবে এই চিহ্নটা, এপাশে চিহ্ন নেই, দেখে নিন আপনারা, এপাশে চিহ্ন নেই, এপাশে চিহ্ন আছে। তো দেখি ইটস ম্যাজিক। আমি ম্যাজিকটা করবো, আমি আচ্ছা আমি বলবো, আচ্ছা বল আমার হাতে আমি কটা আঙুল, একটা। আচ্ছা তোমার ক্যামেরা কে করছে এখানে, একজন নাম বলো তো। না নাম বলতে হবে, একটা নতুন ছেলে একজন করছে, তাহলে তুমি তাহলে দেখতে পাচ্ছ না কিছু। আচ্ছা এখানে কতজন বসে আছে বলতে পারবে? 32,000। আচ্ছা দিস ইজ রং। আচ্ছা আমার, আচ্ছা আমি একটা অঙ্গভঙ্গি করছি, আমি 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 কি কি করছি বলো। আর তাহলে ছেড়ে দাও, এবারে ম্যাজিক হবে, ইটস ম্যাজিক। এবারে দাদা ভাইকে আমি সুই করে দিচ্ছি টেবিলে, আমি যে অংশটা আছে এই অংশটাই করবো। ভাঙবে না, শুয়ো না, কি ভয় আছে, একটা টেবিল কিনে দিবে কি আছে। এই ছবিটা তোমার বান্ধবী দেখো, তোমাকে কি সারপ্রাইজ দিবে বলো দেখি। ইটস ম্যাজিক, ইটস ম্যাজিক। হ্যাঁ ঠিক আছে, তোমার আলু আমাদের 5টা এনেছি, তোমার আছে নাকি জানি না আলু। ইটস একটু একটু হাসাচ্ছি কেন, রবীন্দ্রনাথ বলে গেছেন মানুষের অনাহারে মৃত্যু হয় না, মৃত্যু হয় মানসিক যন্ত্রণা টেনশনে। এই বৌদিরা হাসলে সুস্থ থাকবে। দাদাদের সঙ্গে আর রাত্রেবেলা খুনসুটি করবে না, খুনসুটি করবে না, ইটস ম্যাজিক। আমি এটা পরবো, আমি হয়তো কাপড়টা ঘুরিয়ে নিতে পারি,